হ্যালো, এটা কি কুদ্দুস সাহেবের নাম্বার কাফরুল থানার? জি। ওই যে রাতে যে ছোট বাচ্চাটার ওই যে 8 বছরের যে বাচ্চাটার বিষয়ে আমি তো পুলিশ। সুমন খান। হ্যাঁ সুমন খান। হ্যাঁ, সুমন খানের মেয়ের বিষয়। ওই হ্যালো, হ্যাঁ, বাবার নাম সুমন খান। আমার বাবার নাম সুমন। হ্যালো, সুমন ভাই কাজ করতেছি, বলেন। আমি শুনতে পাচ্ছি, কাজও করতেছি। হ্যাঁ বয়স কত? হ্যাঁ, বুঝলেন? তোরা একটু কষ্ট বলো ভাই। হ্যাঁ আপা বলেন, আমি শুনতেছি। মামলাটা রাতে হয়েছে, হ্যাঁ মামলা হয়েছে। কিন্তু ওদের কাছে রাতে 4000 টাকা নিছেন কেন? এরা গরিব আরে মানুষ, বাবা, টাকাটাকে কি কি খরচের জন্য নিছেন? মামলাটা ভাই আপনি একটু চালান তো। মামলা চালান মানে আপনাকে সরকার কি বেতন দিচ্ছে না? এগুলা মামলা কি সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই? আমাকে মামলা চালাইতে বলছেন মানে আপনি কি ধরনের কথা বললেন এটা? একটা মামলা চালাইলে অনেক কিছু লাগে আপা, এটা তখন আপনি আসেন। না, আপনি যে আমাকে বললেন মামলাটা আপনি চালান, তো বিষয়টা আপনি কি বললেন আমাকে? একটা মামলা চালাইতে অনেক কিছু লাগে আপা। অনেক কিছু লাগে। অনেক কিছু কি লাগে? আপনি তার থেকে আপনাকে কি সরকার কি আপনাকে বেতন দিচ্ছে না এই মামলা চালানোর জন্য? থানা পুলিশ কিসের জন্য? আপনি একটু দেখেন। আপনি যে 4,000 টাকা রাতে ওর থেকে নিছেন, ওর মেয়ে ধর্ষিত হচ্ছে, আপনি উল্টো তার থেকে টাকা নিলেন, এখন আবার তার আরো 3,000 টাকা নিয়ে যাইতে বলছেন। আপনি আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। কথাটা কি বলছেন আপনি আমাকে? বাবারে, আমি তো বলছি একটা মামলা চালাইতে অনেক ঝামেলা বাবা। না ঝামেলা, আপনি চাকরিটা কিসের করতেছেন? চাকরিটা কি আরাম করার জন্য আপনার বেতন দেয় সরকার? আপনাকে যে গভর্নমেন্ট বেতন দিচ্ছে, এটা তো জনগণের টাকাই দিচ্ছে নাকি? জনগণের টাকাই তো সরকার দিচ্ছে। কিন্তু এইখানে যেভাবে যেই পরিমাণ খরচ হয় নাকি কিভাবে ম্যানেজ করেন? তাই আপনাকে বলছে জনগণ থেকে টাকা নিয়ে আপনি মামলা নিতে নাকি? অনেক খরচ হয় আপা, অনেক খরচ হয় আপা, অনেক খরচ হয়। মানে আপনি এইভাবে কথা বলে টাকাটা নিচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে, আমি থানায় আসছি। না আপা, ওইরকম করে কথা বলে নেই না আমরা। না তাহলে আপনি তো আমাকেই বলছেন মামলাটা আপনি চালান। আপনি কাকে এই কথাটা বলছেন? কাকে বলছেন আপনি এই কথাটা? আমি সারা বাংলাদেশে আমি শিশু নির্যাতন, নারী নির্যাতন বিষয় নিয়ে কাজ করি। সারা বাংলাদেশে ফোনে আমি কাজ করি, সব জায়গায় গিয়ে কাজ করতে হয় না। আমার ঘরের পাশে আমার থানা এরিয়াতে আমার এলাকার বাচ্চারা নির্যাতিত হবে। আপনি আবার আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। কথাটা কি? আপনি কাকে বলছেন কথাটা? আপনি আমার মতো মানুষকে কথা বলতে পারেন, সাধারণ জনগণকে তাহলে কি বলতেছেন আপনি? এটা তো আমার বুঝতেই হবে সাধারণ জনগণের সাথে কি আচরণ করেন। রাতে একবার আইসা মানুষজন ওই দর্শককে পিটাইছে, আপনি রাতে একবার আইসা বলতেছেন এইভাবে কিভাবে তারা ছাড়াই দেবো? আপনারা এরকম করছেন কেন এই লোকটাকে? এটা কিভাবে ছাড়াই নেব? জনগণ পিটাইছে, আপনি একটা দর্শকের পক্ষে সেখানে গান গাইতেছেন। বিষয় মানে বুঝলাম না আপনাদের শানে নদী। কে বলবো এই কথাটা আপনাকে? কেন কালকে আপনি এখানে এসে বলছেন না আপনাদের সাথে আমার গন্ডগোল হয়েছে না এই বিষয়গুলো নিয়ে? আপনার কনস্টেবল শাহাবুদ্দিন বলছেন না যে এই লোকটাকে এইভাবে মাইরা ধরে এমন করছেন, এটা থানায় নিব কিভাবে? এইভাবে আপনারা এরকম মারছেন কেন এরকম? আমার কনস্টেবল যদি একটা কথা বলে থাকে, এখন এই দায়িত্ব না আমার উপর সবাই। আপনিও বলছেন তখন আমি বলছি না নিতে পারলে চলে যান থানায়, জনগণের কাছে দিয়ে দেয় তাকে। আপনি আবার বলছেন আপনার মানবাধিকারের চেয়ারম্যান, আপনিই বলেন এটা কিরকম ঘটনা হয়েছে। তখন আমি বলছি এই জন্যই তো লোকটাকে জীবিত পাইছেন, আমি চেয়ারম্যান বলেই। না, এটা যদি আমার কনস্টেবল বলে। আপনি বলছেন, আপনি নিজেও বলছেন, আপনার কনস্টেবলও বলছে। আর আপনার উপর আপনার কনস্টেবল বলবে কেন? আপনার রেসপন্সিবল অফিসে আপনার তো কনস্টেবল বলবে কেন? এখানে তো অনেক লোক ছিল আপা। আপনি নিজে বলছেন আমি উপস্থিত, আপনার অনেক লোক ছিল মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আমাকে মিথ্যুক বলাচ্ছেন? না, যখন আমি খেপে গেছি তখন আপনি বলতেছেন আমি স্যারের সাথে কথা বলি, দেখি স্যার কি বলে। এই বলে আপনি ফোন করতে গেছেন ওসি সাহেবে। আমি যখন খেপে গেছি তারপর আপনি ফোন করতে গেছেন ওসি সাহেব। না আপা, ওইরকম না আপা। আপনি একটা গরিব মানুষ, আপনি তার থেকে রাতে 4,000 টাকা নিচ্ছেন, আপনি আমাকে বলতেছেন মামলাটা আপনি চালান। মানেটা কি বুঝিনি আপনার কথা। আপা ওইরকম না আপা, ওইরকম না আপা, ওইরকম না আপা। সে থানায় যাচ্ছে, তার টাকাটা ফেরত দিয়ে দিবেন। ওইরকম না আপা, ওইরকম না। সে থানায় যাইতেছে, তার টাকাটা ফেরত দিয়ে দিবেন। হ্যালো।